ফেব্রুয়ারি নির্বাচন বানচালে মাস্টার প্ল্যান অনুযায়ী কোনো কাজ হচ্ছে কিনা তা নিয়ে জনমনে কৌতূহল তৈরি হয়েছে, এই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানী খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির আজ সমাপনী দিন। সেই আয়োজনে ইউনূস সরকারের আমলে কেন দেশে সন্ত্রাসের রাজত্ব চলছে সেই প্রশ্ন তোলেন রিজভী। অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের মানুষ মব ডেমোক্রেসি দেখতে চায় না, শান্তিপূর্ণ, স্থিতিশীল ও পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থাকার রাজনীতি হাতে নিয়েছে বিএনপি। তিনি আরও বলেন, মানুষের মনোজগতের পরিবর্তন হয়েছে, তাই সহনশীল বাংলাদেশের জন্য কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। যে কোনো অজুহাতে অস্থিতিশীলতার সৃষ্টি করার রাজনীতি, যেটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য কাম্য হতে পারে। আমরা দেখেছি একজন নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন শীর্ষ নেতা, উচ্চ পর্যায়ের নেতা, একটা হসপিটালে এরকম একটা ঘটনার পরে উপস্থিত হওয়ার পরে কি ধরনের একটা মবক্রেসি চলেছে, সেটা বাংলাদেশের আগামীর বাংলাদেশের মানুষের যে স্বপ্ন তার বিপরীতে কর্মকাণ্ড। বাংলাদেশের মানুষ এই রাজনীতি দেখতে চায় না, আমরা এই রাজনীতি দেখতে চাই না। অবাধ সুষ্ঠু নির্বাচন 12ই ফেব্রুয়ারিতে যেটা করার কথা, সেটা কি কেউ কেউ পরিকল্পিতভাবে বিনষ্ট করার চেষ্টা করছে, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে?